দেশের বিভিন্ন জেলায় এখনো জ্বালানি তেলের সংকট কাটেনি। তেল সংকটে আজও অনেক পাম্প বন্ধ রয়েছে, তবে তেল নিয়ে কারসাজির অভিযোগ ভোক্তাদের। এদিকে অ্যাপ ব্যবহারে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরেছে চাঁপাইনবাবগঞ্জে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে তেলের সংকট এখনো কাটেনি, তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট মহানগরীর টিলাগড়ে কৃষকের হাট উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত দেশের পণ্য পরিবাহিত হয় তাদের উৎপাদন ব্যাহত হবে, সরবরাহ ব্যাহত হবে। এটি যুদ্ধ যদি প্রলম্বিত হয়, এটির অভিঘাত তো সারা পৃথিবীতে পড়বে, আমরা তো আর পৃথিবীর বাইরে না। গাজীপুরের বেশিরভাগ পেট্রোল পাম্পে আজও মিলছে না জ্বালানি তেল, এতে হতাশ হয়ে ফিরছেন গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে এখনো রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় তারা চাহিদা পূরণ করতে পারছেন না। নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ভোক্তাদের। যশোরের ৭১টি পাম্পে জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হচ্ছে। আবার যেসব গাড়িতে ৩ লিটার তেল থাকছে তাদের তেল দেওয়া হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচল ও গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনভোগান্তি কমাতে চালু হয়েছে অ্যাপস ভিত্তিক তেল বিক্রি কার্যক্রম। এই পদ্ধতিতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। সাতক্ষীরায় জ্বালানি তেল নিয়ে নৈরাজ্য বন্ধে ফিউয়েল কার্ড অথবা অ্যাপ চালুর দাবি জানিয়েছেন বাইকাররা। চুয়াডাঙ্গায় বিভিন্ন পাম্প ঘুরে ডিজেল পাচ্ছেন না কৃষকরা। প্রায় একই পরিস্থিতি শরীয়তপুর, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর ও গাইবান্ধায়। তবে ভিন্ন চিত্র সিরাজগঞ্জে, সেখানে তেলের কোনো সংকট নেই। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।